নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমাদের গোয়া ট্যুরেরই এটা ব্লগ। লাস্ট ব্লগে আমরা রুমে পৌঁছেছিলাম, এই পর্যন্ত দেখানো হয়েছিল। আর এখানে আমি খুব সকালবেলার থেকে এই ব্লগটা শুরু করছি। খুব সকাল না, মানে ঘুম থেকে উঠে আর কি, তখন বাজে 9টা। ঘুম থেকে উঠেই চা করে নিচ্ছি। আর আগের একটা যে ব্লগে আমি বলেছিলাম ইনস্ট্যান্ট চায়ের কথা, একটা ইনস্ট্যান্ট টি আমি এখানে করেছি, সেটা দিয়ে চা করছি। আর ম্যাগি হচ্ছে। আমরা এবার আমাদের সঙ্গে ক্যাটেল ক্যারি করেছিলাম, গতবারও করেছিলাম, কিন্তু গতবার শুধুমাত্র চা আর ম্যাগিই করেছি। আর এবছর একটু খাওয়া দাওয়ার যাতে প্রবলেম না হয় অনেক কিছু করেছি, সেগুলো আগে ব্লগে দেখতে পারবে। আর এখানে টি মিক্সটা শুধুমাত্র গরম জলে গুলেছি। আর এখানে আমাকে ছাঁকতে হচ্ছে, কিন্তু এটা না ছাঁকলেও হয় যদি স্টেনারটা ভালো থাকে, মানে ছাঁকনিটা, যে ছাঁকনিটা দিয়ে আমি এই পুরো পাউডারটাকে ছেঁকেছিলাম, ওটা একটু মোটা মোটা ছিল বলে এরকম পড়েছে। তোমাদের কাছে যদি একটু ভালো স্টেনার থাকে তাহলে এই চাটা না ছাঁকলেও হবে। এই টি মিক্সটা আমি প্রথম দেখেছিলাম ব্যাঙ্গালোরে, তারপরে ভেবেছিলাম কোনোদিন ট্রাই করব। তো যখন আমি এটা সার্চ করি কেনার জন্য, দেখি দামটা অতিরিক্ত বেশি। তো আমি চারিদিকে একটু রিসার্চ করে টি মিক্সটা নিজেই বানিয়ে নিয়েছি। আর এখানে চা খাচ্ছি আর দুজনে কথা বলছি, কি করব প্ল্যান করছি আজকে। আমরা গোয়া এসেছি এবার, গতবারও এসেছিলাম, মনটা ঠিক ভরেনি, যে জন্য আবার আসা। আর দুদিন বেশি নিয়ে এসেছি টাইমটা আর কি। কিন্তু খুব একটা যে হ্যাঁ কোথাও ঘুরতে যাব, ওই করব সেরকম কোনো অতটা চিন্তা ভাবনা নেই। যা ঘুরবো সেটা আলাদা। ওখানে হচ্ছে আমাদের মেইন মোটিভ ছিল সারাদিন একটু রেস্ট করব। ওখানে যেহেতু রাত্রেই বেশি মানুষ ঘোরে, সারাদিন রেস্ট করব, দুজনা টাইম স্পেন্ড করব, তারপর বিচে যাব, হাঁটবো, ঘুরবো, বাজার দেখব, পার্টি করব আর কি। গোয়াতে যে জন্য মানুষ একটু বেশি যায়, তো সেইভাবেই প্ল্যান ছিল। এখানে ম্যাগি খাচ্ছি, আর ম্যাগিটা পাশে যে টিফিনের ঢাকনা ছিল ওর মধ্যেও ঢেলে নিয়েছে। ওর কাজ তো ওই রকমই, শর্টকাটে সারতে পারলে বাঁচে। আর এখানে আমিও একটু ম্যাগি খাচ্ছি। আর খাওয়া দাওয়া নিয়ে দেবার খুব সমস্যাই হচ্ছিল। চলো কি করা যাবে। আর বেরিয়ে পড়েছি আমরা। আমাদের রুমের সামনেই ঠিক এই গলিটা থেকে সোজা কিছুটা হাঁটলেই বিচ। আর এইবার আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেই বিশ্রী গরমটা এই বছর নেই। কারণটা শুনলাম এবার নাকি গোয়াতে প্রচণ্ড বর্ষা হয়েছে, প্রত্যেক বছরের চেয়ে অনেক বেশি। তো সেই গরম আছে, গরম নেই সেটা না, তবে গতবার যে বীভৎস গরমটা ছিল, মানে ঘর থেকে নামাই যাচ্ছিল না, সেই গরমটা নেই। দিনের বেলা আরামে একটু বেরোনো গেছে আর কি। একটু ঘুরে ফিরে সমুদ্রের জলে সামনে বিচটা, এটা ক্যালানগুটে চলে এসেছি সাইডে, মেইন বিচ। এখানে আমি রুমটা, মেইন বিচটা ওই রাস্তা দিয়ে একটা রুমে আমাদের রাউন্ড করে নামার মতো রাস্তা আছে, প্রচন্ড ক্রাউড হয়। এই ফ্রিজে তো দেখালাম, আমি এত খুশি হয়েছিলাম কারণ সব ছিল, আর এখানে একদম ভিড় ছিল না। আর এই সাইড গুলো একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর এইটা গোয়াতে গেলে তোমরা দেখতে পারবে যেখানে খুব ক্রাউড, সেখানে আমাদের ইন্ডিয়ান লোকজন। দুদিন পরে জানতে পেরেছি মানে ভিড় কম, সেখানে ফরেনাররা বেশি থাকে, গরম জল আসে। তো এই সাইডটা খেয়াল করলাম, ওরকম বেশিরভাগটাই ফরেনার ছিল। যদিও আমার জ্বর হয়েছিল ওখানে প্রতিদিন। ওই একদম সোজা গেলে, সেখানে আমাদের একটা ডান দিকে সোজা গেলেই ক্যালাঙ্গুটের যে মেইন বিচটা, ফ্রিজটাকে আমি ড্রেসিং টেবিল বানিয়ে সব রকম রাইড ভিতরে, তারপর দোকান টুকিটাকি মিষ্টি খাওয়ার, কোল্ড ড্রিঙ্কস, জল, সস, একটু ব্যাক সাইড। আর আলমারিটা দেখলেই হাসি, আমরা সেই ক্রাউডে চলে এসেছি। এখানে দেখো আমি আমার ছোটখাটো হলো কিচেন স্টোরেজ করে নিয়েছিলাম উপরের দিকে, যদিও টুকিটাকি জামা কাপড়ও ছিল। এখানে ওই আমাদের যত যাবতীয় খাবার দাবার সেগুলো ছিল। আর এই উপরে টুকিটাকি প্রয়োজনীয় ব্যাগ যেগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি। ওই পাশটায় একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা আমি যাইনি, পরে দেখাবো। এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করছি। আর এই যে বড়া বুড়ি, উনি কোনো কাজে হেল্প করে না, কোনো কাজ করতে চায় না, বসে বসে ফোন দেখছে। এখানে অনেক কিছু বলছিল, সেগুলো আর আমি এখানে আর দেখালাম না। তো আলু ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ডাল আর ভাতটাকে আলাদা করে নিয়েছিলাম। খুব একটা তো ফোড়ন দেওয়ার মতো কিছু করা যায় না ক্যাটেলে,
সেই জন্য ক্যাটেলেই সব কিছু ডাল, লবণ, হলুদ, তেল সব কিছু দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু মন্দ হচ্ছিল না, কারণ গোয়ার যে মেন খাবার দাবার ওখানে আসলে খুব দাম, ভালো মন্দ পরের কথা, প্রচণ্ড দাম, যে জন্য আমরা একটু খাওয়া দাওয়াটা বাইরের অ্যাভয়েড করছিলাম। আর আমরা খাওয়াটাকে একটু গুরুত্ব কম দিয়েছিলাম, আমাদের ঘোরা ফেরা, নিজেদের মতো সময় কাটানো এখানেই বেশি আমরা ফোকাস করেছিলাম। তো পকেটে টাকা একটু কম থাকলে একটু অ্যাডজাস্টমেন্ট করলে সব কিছু চারিদিকটা একটু ভেবেচিন্তে চললেই সব হয়। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধে সন্ধে চলে এসেছিলাম বিচে, খুব একটা ভিডিও ক্লিপ আর নিতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। ব্লগগুলো দিতে আমার অনেক দেরি হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু চারিদিকে সব কিছু সামলে উঠে না আমি এদিকটার হ্যান্ডেল করতে পারছি না, একটু সময় লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সব ব্লগগুলো দেওয়ার। তো আজকে আমাদের গোয়া ডে 1-এর ব্লগ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি বাকি ব্লগগুলো শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা আমায় অবশ্যই জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। চলে আসবো আবারও খুব তাড়াতাড়ি। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো।